হ্যালো বন্ধুরা, আজ চলুন আমরা স্লিপ ডিস্কের কারণ নিয়ে কথা বলি। স্লিপ ডিস্ক, যেটিকে ডিস্ক প্রোল্যাপস, ডিস্ক হার্নিয়েশন, লাম্বার পিআইভিডি অথবা পিএলআইডি নামেও ডাকা হয়, এই সব রোগ আসলে একটাই সাধারণ শব্দের মধ্যে পড়ে, যেটা হলো স্লিপ ডিস্ক। এটা সাধারণত মেরুদণ্ডের নিচের অংশে, যেটাকে লাম্বার স্পাইন বলা হয়, সেখানে হয়ে থাকে। এখন স্লিপ ডিস্কের কারণ নিয়ে আলোচনা শুরু করার আগে চলুন আগে বুঝে নিই ডিস্ক আসলে কি। ডিস্ক মূলত মেরুদণ্ডের নিচের হাড়গুলোর মাঝে একটি শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে। তাহলে দুটি হাড়ের মাঝে একটি নরম কুশনের মতো গঠন থাকে, যার ভেতর জেলির মতো পদার্থ থাকে। এটাকেই ডিস্ক বলা হয়। ডিস্কের কাজ হলো চাপ বা স্ট্রেস নেওয়া। মূলত আপনি যখন লাফ দেন বা অনেকক্ষণ বসে থাকেন, তখন এই ডিস্কই সেই চাপটা সামলে রাখে। এটাকে আপনার গাড়ির টায়ারের মতো ভাবুন। এটা একদম টায়ারের মতো। এর বাইরের একটি আবরণ আছে, যেটাকে বলা হয় অ্যানিউলাস ফাইব্রোসাস। ভেতরের অংশে জেলি ভর্তি একটি অংশ থাকে, যেটাকে বলা হয় নিউক্লিয়াস পালপোসাস। এখন স্লিপ ডিস্কের কারণ কি? স্লিপ ডিস্কের মূলত 6টি কারণ রয়েছে। প্রথমটি হলো বয়সজনিত অবক্ষয়। মূলত স্বাভাবিক বার্ধক্যজনিত প্রক্রিয়ায় ডিস্কের বাইরের স্তর অ্যানিউলাস ফাইব্রোসাস দুর্বল হয়ে পড়ে, এবং সময়ের সাথে সাথে যখন এটি দুর্বল হয়, তখন হঠাৎ কোনো নড়াচড়া বা কোনো কার্যকলাপের কারণে এটি একসময় ছিঁড়ে যেতে পারে। এমনকি কোনো হঠাৎ কার্যকলাপ না থাকলেও সময়ের সাথে সাথে এই অ্যানিউলাস ফাইব্রোসাস স্তরে ছোট ছোট ফাটল তৈরি হয় এবং এতে এটি দুর্বল হয়ে পড়ে। তাই বয়সজনিত অবক্ষয় স্লিপ ডিস্কের সবচেয়ে সাধারণ কারণগুলোর একটি। দ্বিতীয় কারণ হলো বারবার ঝুঁকে কাজ করা বা বারবার ভারী কিছু তোলা। যেমন আপনি যদি নিয়মিত জিমে ব্যায়াম করেন, ভারী ওজন তোলেন অথবা নিচু হয়ে ওজন তোলেন, তাহলে তা আপনার ডিস্কের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। সাধারণত কি হয়, যখন আপনি সামনে ঝুঁকে থাকেন, যেমন সুটকেস তুলছেন, আর হঠাৎ ব্যাগে একটা টার্ন লাগে, এটা বোঝায় যে আপনার পিঠে স্লিপ ডিস্কের সমস্যা হয়েছে। সাধারণত যদি ভঙ্গি ঠিক না হয় বা টেকনিক ঠিক না হয়, আর আপনি ভারী ওজন তুলছিলেন, অথবা আপনি এমন কোনো দোকানে কাজ করেন যেখানে বারবার নিচু হয়ে ভারী জিনিস তুলতে হয়, তাহলে সেটাও স্লিপ ডিস্কের কারণ হতে পারে। তৃতীয়ত সবচেয়ে সাধারণ কারণ হলো হঠাৎ মোচড় খাওয়া, আঘাত বা পড়ে যাওয়া। আপনি যদি ক্রিকেট খেলোয়াড় হন বা রাগবি খেলোয়াড় হন, আর যদি হঠাৎ আপনার মেরুদণ্ডে মোচড় খাওয়া আঘাত লাগে, তাহলে মেরুদণ্ডের ডিস্কে চোট লাগার সম্ভাবনা অনেক বেশি থাকে। অথবা আপনি যদি কোনো উঁচু জায়গা থেকে পড়ে যান, ধরুন কোনো বিল্ডিং এর প্রথম বা দ্বিতীয় তলা থেকে পিছলে পড়ে যান, আর আপনি যদি মাটিতে পড়েন, তাহলে ডিস্ক ফেটে যাওয়ারও সম্ভাবনা থাকে। চতুর্থ কারণ হলো অলস জীবনযাপন বা খারাপ ভঙ্গি। ধরা যাক আপনি যদি ব্যায়াম না করেন, অথবা আপনার এমন কোনো চাকরি থাকে যেখানে আপনাকে অফিসে দীর্ঘ সময় ধরে বসে থাকতে হয়। এই ধরনের পরিস্থিতিতেও আপনার মেরুদণ্ডে স্লিপ ডিস্কের সমস্যা হওয়ার ঝুঁকি বেশি থাকে। আপনার কাজ করার সময় যদি ভঙ্গি ঠিক না থাকে, ধরুন আপনি যদি সোফায় বা বিছানায় বসে দীর্ঘ সময় ধরে ল্যাপটপে কাজ করেন, সেটা ভালো নয়। আপনার ভঙ্গি যদি ঠিক না হয়, সেটাও মেরুদণ্ডের ডিস্ক সংক্রান্ত সমস্যার কারণ হতে পারে। এছাড়াও যখনই আপনি বসে কাজ করবেন, অবশ্যই সঠিক অফিস চেয়ার ও টেবিল ব্যবহার করা উচিত। এতে করে কর্মস্থলের আরামদায়ক পরিবেশে আপনার ভঙ্গি ঠিক থাকবে এবং ভবিষ্যতে স্লিপ ডিস্কের ঝুঁকি কমবে। ডিস্ক হার্নিয়ার পঞ্চম কারণ হলো স্থূলতা। যদি কারো ওজন বেশি হয়, তার ওজন স্বাভাবিকের চেয়ে বেশি থাকে, এতে মেরুদণ্ডের ওপর অনেক চাপ পড়ে এবং সেই চাপ আপনার মেরুদণ্ডের ডিস্কের লোড হিসেবে স্থানান্তরিত হয়। ফলে সময়ের সাথে সাথে আপনার মেরুদণ্ডের ডিস্ক ঢিলে বা দুর্বল হয়ে পড়ে এবং ডিস্কের বাইরের অংশ, যাকে অ্যানুলাস ফাইব্রোসাস বলা হয়, সেটি ছিঁড়ে যেতে পারে। এবং যখন এমনটা হয়, তখন ডিস্কের নিউক্লিয়াস অংশ বেরিয়ে এসে স্নায়ুর ওপর চাপ দেয়, যা থেকে সায়াটিকার সমস্যা হতে পারে। তাই আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখুন, এটা খুবই গুরুত্বপূর্ণ। 6 নম্বর, স্লিপ ডিস্ক বা ডিস্ক হার্নিয়েশনের কারণ হতে পারে জেনেটিক কারণ। কখনো কখনো একটা পরিবারের চোখও থাকে। যদি বাবা বা মায়ের ডিস্ক ছোট আকারের হয় বা অ্যানুলাসের বাইরের স্তর যথেষ্ট পুরু না হয়, তাহলে এটি তরুণ রোগীদের মধ্যে দ্রুত ডিস্ক ডিজেনারেশন বা ডিস্ক প্রোল্যাপসের কারণ হতে পারে। তাহলে বন্ধুরা, মোট 6টি কারণ রয়েছে। প্রথমটি হলো বয়সজনিত, যা আপনি অবশ্যই পরিবর্তন করতে পারবেন না। পরবর্তীটি হলো বারবার চাপ, বাঁকানো বা ভার উত্তোলন, এটি অবশ্যই পরিবর্তনক্ষমতা। তাই যখন আপনি ভার তুলছেন বা বারবার বাঁকানোর মতো কাজ করছেন, তখন খুব সতর্ক থাকতে হবে।
তৃতীয়টি হলো হঠাৎ মোচড়ানো আঘাত বা পড়ে যাওয়া, তাই খেলাধুলার সময় খুব সতর্ক থাকতে হবে। আপনার পিঠে যেন আঘাত না লাগে, বিশেষ করে খেলাধুলো বা কষ্টকর কাজ করার সময়। চতুর্থটি হলো অলস জীবনযাপন বা খারাপ ভঙ্গি। তাই যখনই আপনি ল্যাপটপে কাজ করছেন বা অফিসে আছেন, তখন আপনার ভঙ্গি সবসময় ঠিক রাখতে হবে এবং অবশ্যই সঠিক অফিস টেবিল ও চেয়ার ব্যবহার করা উচিত। পঞ্চমটি হলো অতিরিক্ত ওজন ও স্থূলতা। তাই আপনার ওজন কমানোর চেষ্টা করা উচিত এবং তা সুস্থ মাত্রায় রাখা উচিত। আপনি যেন ভাজা খাবার না খান বা প্রতিদিন জাঙ্ক ফুড খাওয়ার চেষ্টা না করেন, যাতে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকে। এবং ষষ্ঠটি হলো বংশগত প্রবণতা। তাহলে বংশগত প্রবণতা অবশ্যই আপনি পরিবর্তন করতে পারবেন না, তাই এটি একটি অপরিবর্তনীয় ঝুঁকির কারণ। কিন্তু সামগ্রিকভাবে যদি আপনি আপনার ওজন নিয়ন্ত্রণে রাখেন, নিয়মিত ব্যায়াম করেন, সঠিক ভঙ্গি বজায় রাখেন এবং হঠাৎ কোনো বাঁকানো বা মোচড়ানো এড়িয়ে চলেন, তাহলে আপনি আপনার মেরুদণ্ডকে নিরাপদ রাখতে পারবেন এবং ভবিষ্যতে স্লিপ ডিস্কের সমস্যা প্রতিরোধ করতে পারবেন। ধন্যবাদ।